দুনিয়ার গাঁজা গন্ধ, কি বলেন, দুনিয়ার হিরোইন গন্ধ লাগে না? সামান্য অনেক সময় আপনারা ডারবি খান, অনেক সময় ব্যানসন খান, নাসির বিড়ি খান, গোল্ডিপ খান, এসে হাতে হাতে মুসাফা করেন। পরে আমি ওযুর সময় নাকে পানি দেওয়ার সময় দেখছি কি রে, ডারবির গন্ধ আমার হাতে কেন, আমি তো ডারবি খাইনি। তখন বুঝলাম ওই যে আল্লাহর বান্দা খাচ্ছিল, আর আমার সাথে দেখা হওয়া মাত্রই বাম হাতে লিয়া ডাইন হাতে কি করেছে, মুসাফা করেছে। অনেকে আবার খেতে খেতে দেখা হলে ঠাস করে ফেলে দেয়, যে হুজুর ভালো আছেন, সালাম কালাম করে। ওই যে হাতে হাতে হ্যান্ডশেক করেছি, ওযু করার সময় ওই গন্ধই নাকে পাচ্ছি। আল্লাহ না করুক কোনো ডারবি খোরের পাশে যদি দাঁড়ায় নামাজে, আর সেজদায় গিয়ে তো অনেক মোটা মানুষ হলে নিঃশ্বাস কন্ট্রোল করতে পারে না, হা করে নিঃশ্বাস নাই, অনেকে আবার জোরে জোরে নিঃশ্বাস নাই। ওর মুখ থেকে যে গন্ধটা আসে, সেটা নামাজের ওই সুবহান রাব্বিয়াল আলার কি পড়বো, খালি মনে হয় ইমাম আল্লাহু আকবার বলে উঠবে কখন, আর আমি গন্ধ থেকে বাঁচবো কখন। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, এখন তো আপনার কন্ট্রোলে আছে সব। সারা জিন্দেগি ইয়াবা খেয়েছেন, সারা জিন্দেগি মাদকের সাথে সম্পৃক্ত ছিল, সারা জিন্দেগি বিড়ি সিগারেট খেয়েছেন। আপনি যখন মরে যান তখন তো হা পড়ে থাকেন, গোসলের টাইমে যে দুর্গন্ধ আসে, আপনাকে গোসল কে করাবে? এই জন্য আমি কোনো ডারবি করি ইয়াবা কর ফেন্সিডিলের গোসল করাই না। কি ঠাটা পড়েছে ভাই? সারা জিন্দেগি আপনি সিগারেট খেয়েছেন, সারা জিন্দেগি আপনি মাদকের সাথে সম্পৃক্ততা রেখেছেন, সারা জিন্দেগি অবৈধ খাবারের সাথে সম্পর্ক রেখেছেন। আপনি যখন মরে যাবেন, আপনার মুখ তো আপনার কন্ট্রোলে থাকে না, ওখান থেকে যে বিশ্রী গন্ধ আসে। কারণ গোসলের পরে কি করা দিতে হয় ভাই? কুলি করানো তো নিষেধ, কারণ কুলি করালে পানি তো বের হবে না। তখন ভিজা গামছা বা টিস্যু বা ভিজা কোনো পবিত্র কাপড় দিয়ে দাঁতগুলো কি দিতে হয়, সুন্দর করে মুছে দিতে হয়, জিহ্বাটা পরিষ্কার করে দিতে হয়। সারা জীবন খেয়েছেন ডারবি, সারা জীবন খেয়েছেন ইয়াবা, সারা জীবন খেয়েছেন ফেন্সি। এগুলো খাওয়ার কারণে আপনার মুখ থেকে যে দুর্গন্ধটা বের হয়, এটা গোসলের, যাকে গোসল করাই পরে 5 দিন ভাত খেতে গেলে খালি মনে পড়ে। এই জন্য কোনো মাদক দ্রব্যের সাথে সম্পৃক্ত মানুষকে আর গোসলই করায় না। কি টাকা পড়েছে? আর এখন তো আরো ভালো হয়েছে, আপনারাও ডাকবেন না, আর এলাকায় কেউ মহিলা আর যাবো না, কারণ আর ইমামতি তো আর ওখানে করি না। যদিও এর আগে 16.5 বছর যেখানে ইমামতি করেছি, তাও কোনো এই মাদক খোরের আমি কোনো গোসল করাইনি। 1 বা 2 জন হতে পারে আমার লাইফে, কারণ সারা জিন্দেগি এই আকাম কুকাম খাবার খাইয়েছেন, আর মরার সময় খারাপ একটা গন্ধ আসে। এই গোসল দেওয়ার পরে 5 দিন 7 দিন ভাত আমি খেতে পারি না, অসুস্থ থাকি। যেই ভাই গোসল দেয় সেও অসুস্থ থাকে। এই গন্ধের কারণে কি টাকা পড়েছে? মরবেন আপনি, জমি তোমার ভাগ পাবে আপনার চাল পাল, আপনার আত্মীয় স্বজন। এই জন্য কোনো নিশাখোর মারা গেলে বলি তোমার বাপকে তোমরাই গোসল দাও, কারণ তোমার বাপ তো সারা জীবন হুজুরের কথা শুনেনি। এই জন্য সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, নিজেকে একটু কন্ট্রোল করেন, নিজেকে একটু ধৈর্য ধারণ করেন। আল্লাহ তাআলা জান্নাতে যে শরাব খাওয়াবেন, সেই শরাবের কোনো গন্ধ থাকবে না, সেটা সুঘ্রাণ যুক্ত হবে। সুবহানাল্লাহ। শুধু কি আপনি খাবেন না, আল্লাহ তাআলা বলছেন ওয়া কাসান দিহাকা, বান্দা তোমাকে খাওয়া লাগবে না, তুমি বসে থাকবে রে বান্দা। ওই যে 72-73 জন রমণী থাকবে, যেই হুরগিলিমান গুলো থাকবে, তারা চাট বানাইয়া তোমার গ্লাসে ঢেলে তোমার মুখ পর্যন্ত নিয়ে যাবে। বান্দা তুমি শুধু আরাম করে একটু করে খাবা। সুবহানাল্লাহ। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, এই জান্নাতের ইনটেক শরাবগুলো খেতে হলে দুনিয়ায় ইয়াবা, ফেন্সিডিল, কি বলেন তারি, কসানি, সুয়ানি, কি বলেন গাঁজা, এগুলো থেকে নিজেকে বিরত রাখতে হবে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা জান্নাতে যেই ধরনের ফ্যাসিলিটি আমি আল্লাহ রেখেছি, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়াও ওয়ালা কিযাবা। দুনিয়াতে সাফাবাদী মানুষের অভাব নাই, মিথ্যুক মানুষের অভাব নাই। কি বলেন, জায়গা জমি হোয়াটসঅ্যাপে